ইসলামিক চ্যানেল আল হাদি মিডিয়ায় আপনাকে স্বাগতম। আল্লাহর হাবিব কত বিখ্যাত কলজানিয়া মদিনার রওজায় ঘুমায়। হযরতে আবু বকর তার নবীর মাথার কিনারায়, হযরতে ওমর তার নবীর পায়ের কাছে, হযরতে আলী তার নবীর মাঝ বরাবর। ওমর ডাক দিয়া কয়, আবু বকর, আমি ওমর রে একটু তার নবীর চেহারাটা দেখা দে। আল্লাহর বান্দা হযরতে আবু বকর ডাক দিয়া কয়, ওমর সহ্য কিন্তু করতে পারবা না। হযরতে ওমর ডাক দিলেন, আবু বকর ডাক দিয়া কয়, ওমর পাগলামি করব না, ওমর পাগলামি করব না। আবু বকর তার নবীর মাথার মুষ্টি খুলল, দেখে তার নবীর চোখ থেকে তাজা পানিগুলো ধরা ধরা পড়তেছে। হযরতে ওমর চিৎকার মেরে দৌড়ায়, ডাক দিয়া কয়, মদিনার যুবকেরা, কে বলেছ তার নবী বলেছে? আমার নবী বলে না, আমার নবী মদিনার রওজা। কথা বলো ঠিক কিনা? ও নবীর উম্মত, এই মসজিদে অনেক মানুষ ক্ষত বিক্ষত কলিজা দিয়া দুনিয়ার ভিতরে গাছতলায়, পাঁচতলায়, দোকানে, অফিসে, বিভিন্ন জায়গায় চোখের পানি ঢেলে কাঁদতেছে। হয়তো কয়েকদিন আগের ঘটনা, রংপুরে এক যুবক ঢাকায় চাকরি করে, 5 বছর হলো বিবাহ করল। 4 বছরের মেয়েকে রাইখা বিবি দুনিয়ার থেকে বিদায়। আল্লাহর বান্দা কানে কানে সব কথা বলে বুকের সাথে জড়াইয়া, হে আল্লাহর বান্দা, আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وصحبه وبارك وسلم আর মোহাব্বতের সাথে আল্লাহ سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم এ দুনিয়া মিছে ভুলে ভাই যাওয়ারি খেলা কেবা আগে কেবা পরে এই তো ভবেরি খেলা বালাগালা বিকামালিহি কাশা حسنت جميع خصاله صلوا عليه وآله আমার আল্লাহকে ভালো লাগে কি লাগে না এ আল্লাহ পাকের বান্দারা এ তুষ্কালি মঠবাড়ি আর যুবক বৃদ্ধ কোটিপতি লাখপতি বাড়িওয়ালা গাড়িওয়ালা যুবক এতিম তোমাদের হাতে পায়ে ধরে বলি রে যুবক দূরে দূরে না থেকে তোরা তুই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য কে কোন দলের লোক কে কোন পীরের মুরিদ জানি না আল্লাহর জমিন থেকে আল্লাহরে ডাক দিবা আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে কথা বলেন ঠিক কিনা এইবার জবান খুলে আমি প্রশ্ন করব আমার আল্লাহকে ভালো লাগে কি লাগে না যদি আমার আল্লাহকে ভালো লাগে যুবক আমার আল্লাহর নামের জিকির ধরো এমন ভাবে জিকির করবা আমার মালিক যেন রাজি আর খুশি হইয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জয় লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله أنا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت يبنو للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ঐতিহ্যবাহী মধ্য তুষখালী বাংলাদেশ মুজাহিদ কমিটি তুষখালী ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল আজমসান ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের প্রধান অতিথি বাংলার লক্ষ কোটি মানুষের নেতা বাংলার সিপাহসালার আপনার আমার রাহবার আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই হযরতের শুভ আগমন উপলক্ষে বাংলাদেশ তুষখালী মঠবাড়িয়া পিরোজপুরের এই ধর্মপ্রাণ মুসলমান দূর দূর থেকে এসে আল্লাহর জমিনে আসমানের নিচে জমিনের উপরে বসেছে আমার আল্লাহকে পাওয়ার জন্য ঠিক কিনা আমরা ওই মালিককে পেতে এসেছি দুনিয়ার দোকান বাজার ঘাট সব বাড়িঘর ছেড়ে দিয়ে এই মজলিসে বসছি কাকে পাওয়ার জন্য আমাদের আল্লাহ কি ছোট না বড় তাহলে আমার আল্লাহকে একটা ধরে ডাক দিয়ে বলেন আল্লাহ
এমন জোরে ডাক দিবেন যেই ডাক বাংলা ছেড়ে মক্কা মদিনা ভেদ করে আল্লাহর আরশে উঠবে। আর একটা জোরে ডাক দিয়ে আল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह इचे शिरीनी स्तोनम शीर शकर्मी गुना जन्नम तवा या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा गफ्फार है मुसलमान नबीर उम्मतेर दल ए दुष्काले মুঠ বাড়িয়া পিরোজপুর বরিশালের মায়েরা বোনেরা যুবক মাইকের আওয়াজ যতদূর যায় আল্লাহর বাণী পয়গম্বরের বাণী শুনে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের জীবন পরিচালনা করার জন্য একখানা গাইডলাইন পুস্তক কিতাব আমি আল্লাহর লৌহে মাহফুজের কিতাব কুরআন কারীম দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য পাঠাইলাম। এরে নবীর উম্মতের দল, হেদায়েতের চাবি আমার নবীর কাছেও না, কোন পীরাউলিয়া কোন নেতা খাতার কাছেও না। এইবার প্রশ্ন করতে চাই, হেদায়েতের মালিক কে? এ যুবক, আমার আল্লাহর ডাক দিলে আল্লাহ খুশি হয়। দুনিয়ার লিডাররে একবার দুইবার তিনবার ডাক দিবি, দুনিয়ার এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার একদিন দুই দিন তিন দিন মেম্বারের কাছে যাবা, চতুর্দিন মেম্বারের বিবি ডাক দেবে, এ যুবক তোর মেম্বার চেয়ারম্যান কাকায় বাড়ি নাই, এমপি সাহেব বাড়ি নাই। আর আমার আল্লাহ পড়তে বাস্তবে প্রত্যেক রাত্রে এসে বান্দা তোরেও ডাক দেয়, আমারই ডাক দেয়, হে বান্দা তুই এই জমিন থেকে আল্লাহরে ডাক দে, আমি আল্লাহর আরো গর্ব হয়ে যাবে, জীবনের পিছনের গুনাহ মাফ হবে। হে তুষ্কালীর মুসলমানেরা, আমার আল্লাহকে আরেকটা জোরে ডাক দিয়ে বলো আল্লাহ। হে নবীর উম্মতের দল, আমার আল্লাহ কুরআনুল কারীমকে 114টা সূরা দ্বারা সাজাইলেন, 6666 ঠিকানা আয়াত দিয়া লিপিবদ্ধ করলেন। আমি আল্লাহ কোরআনকে 10টা ভাগ করে দিলাম, 1000 আয়াত কি ওয়াদা সম্পর্কে নাযিল করলাম, 1000 আয়াত কি ভয় প্রদর্শনমূলক, 1000 আয়াত কি ইতিহাসমূলক, 1000 আয়াত কি দৃষ্টান্তমূলক, 1000 আয়াত কি আদেশমূলক, 1000 আয়াত কি নিষেধমূলক, কমপি 6250 আয়াতকে হালাল সম্পর্কে, 250 আয়াতকে হারাম সম্পর্কে, 100 আয়াতকে প্রশংসামূলক, 66 আয়াতকে বিভেদমূলক। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে পাক থেকে সূরা কাউসার তেলাওয়াত করেছি। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও দোস্ত হাবিবুল্লাহ, দুনিয়ার মানুষ দয়ার নবীকে মোহাম্মদ বলে ডাকতো, দুনিয়ার মানুষেরা দয়ার নবীকে আল আমিন বলে ডাকতো, আর আমার মালিক তোমার মালিক আমার আল্লাহ দয়ার নবীকে হাবিবুল্লাহ বলে ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মজলিসে বলবা না, বাড়ি যাইয়ে বইলো। এই মজলিসে আল্লাহ ওয়ালা বান্দারা আছে। হে যুবক ভাই, সুবহানাল্লাহ বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন থেকে এই জমিনগুলো সাক্ষী থাকবে, এই জমিনগুলো সাক্ষী দিয়ে তোমাকে আমাকে জান্নাতে নিবে, ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দোস্ত হাবিবুল্লাহ, নিশ্চয়ই অবশ্যই হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের 1 নাম্বার মানা তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখেন, কাউসারের মানা লেখেন 6টা। কয়টা? আরে জোরে, 6টা। মুখুবা মরিয়া মুখুবা। এ যুবক ভাই, আমরা তো বিড়ি খাই না, গাঁজা খাই না, সুদ খাই না, ঘুষ খাই না, আমরা তো আল্লাহর কদমে সিজদা দেই, আল্লাহর জমিনের তাওয়াক্কুল করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে জবান খুলে ডাক দিও, আল্লাহ বলেন, নবী গো, অবশ্যই আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসারের
মানা তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখেন 6টা। কয়টা? 6টা। আরো জোরে 6টা। ধরছে বলো 6টা। কালকে জানো নতুন বাজার চায়ের দোকানে, তুষকালির চায়ের দোকানে বয়ানগুলো পাওয়া যায়। হিন্দু জিগাইলে যাবো বোবার মতো বসে থাকো, এর নবীর উম্মতের দল। কাউসারের 1 নাম্বার মানা হলো রিসালাত। রিসালাত কোন সিগা, কোন বাপ, কোন বহাস, কোন মাদ্দা, কোন দেশ, কোন ফসল জেনে নাও, শুনে নাও, বুঝে নাও। জানতে চাও না, শুনতে চাও না, বুঝতে চাও না, মাদ্রাসা মসজিদ ভালোবাসো না, পীর মাসায় ওলামায়ে কেরাম দেখতে পারো না, টুপিদারি দেখলে মাথা গরম হয়। ডাক দিয়া কাও হুজুরদের মাথা গরম হয়েছে। হুজুরদের মাথা গরম না, তোমাদের মাথা গরম। আমাদের মাথা গরম না, আমাদের মাথা গরম হবে আল্লাহর দিন, আল্লাহর জমিনে যদি কোনো বেঈমান উপস্থাপন করো, বিভিন্ন ভাবে ঠাট্টা বিদ্রুপ করো, আমরা সহ্য করব না। আমাদের গায়ে মুহাম্মাদের রক্ত, আমাদের বাড়ি হবে জান্নাতে, ঠিক কি না? মুসলমান যুবক, আমাদের গায়ে আমেরিকার রক্ত নাই, আমাদের গায়ে মক্কা মদিনা আল্লাহর নবীর রক্ত। আমরা মালিকের গোলাম, পয়গম্বরের উম্মত, আমরা ওই মালিকের জান্নাতে যেতে চাই। কারা কারা? আল্লাহ। 2 হাত সোজা করো, নারে তাকবীর। আরেকটু জোরে, নারে তাকবীর। তাকবীর দিও না, মরবিয়ার পর তাকবীর দিও। তাকবীর দিতে ভয় কেন? দেখবে এবার যুবকদের আওয়াজ জোরে না বুড়াগের আওয়াজ জোরে? হাত জায়গায় ইনি হবে না, মুখ করো, কলেমার কিল জোগাড় করো। বাংলার জমিনের মুসলমান বদরের প্রান্তরের মতো হুঙ্কার দে, নারে তাকবীর। দিন ইসলামের আলো, কোরআন হাদিসের আলো, নারে তাকবীর। তুষ্কালি বাঁচি শূন্য দিয়া মান, ভালো লাগলো আজকে মাহফিল আয়োজন। হ্যাঁ ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান অতিথি বিশাল হুজুর চরমনাই, এলাকার মুসলমান সবাই, সবাই মিলে নবীর সাথে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই, হাতে লারা দাও সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। একটু জোরে নারে তাকবীর। মুসলমান, তাকবীর কেন ভয় পাও? ভয় নাই, লা তাহজান, ভয় নাই, ইন্নাল্লাহা মা'ানা। জিহাদ 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 চাই। পুলিশ ডাকলে ভয় পায়, হাদি সাহেব কোথায়? দৌড়াও কেন? পুলিশ লড়াই দেখো না, ওরে হাদি তোমার জুতা নিয়ে যাও। কয় জুতা এখন লাগবে না, ঢাকা থেকে আরেক জোড়া কিনবো। পুলিশের বাড়ি খেতে পারবো না। ওয়াজ মাহফিলে তাকবীর। ওলামায়ে কেরাম কোরআনের জন্য, দিনের জন্য ডাক দেয়। দোকানের ভিতরে বিভিন্ন কথা, মুসলমানের সন্তান এক হয়ে যাও, না হয় বাংলার জমিনে আরাকানের অবস্থা হবে। কথা কও, ঠিক কিনা? কাউসারের 1 নাম্বার মানা হলো পৌঁছা দাও। কাউসারের 1 নাম্বার অর্থ রিসালাত। রিসালাত শব্দের অর্থ পৌঁছাও। কি পৌঁছাইবা? কোথায় পৌঁছাইবা? কারে পৌঁছাইবা? আল্লাহর নবী মক্কার জমিনে কাফের, নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাসারা, মুসলমান যুবক, আমার নবী প্রত্যেক ঘরে ঘরে কলেমার দাওয়াত দিয়েছে। বাংলার জমিনে তোমার আমার শেখ কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ, সাতক্ষীরার নেসারউদ্দিন রাহমাতুল্লাহ, জয়পুর, ফুরপুরা, তবলিগ, বাংলার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আল্লাহর বান্দাদের জমিনে, মালিকের জমিনে প্রত্যেকের ধারে ধারে এই কলেমার দাওয়াত পৌঁছিয়েছে। কে গ্রহণ করবা মদিনার রাস্তা? কে বুকে জড়াইবা কোরআন? এর নবীর উম্মতের দল, আল্লাহর নবী মক্কার জমিনে এই কলেমার দাওয়াত দেয়। দাওয়াত দিতে গিয়ে চাচার অত্যাচার সহ্য করতে হয়। আমার নবী দিনে দাওয়াত দেয়, রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করে দারুন
উতবা সাহেব মুগীরা সাত বেঈমান পরামর্শ করে মুহাম্মাদের তেলাওয়াত আর আগামী রাত্রে থেকে শুনতে পারবি না। ডাক দিয়া কয় নেতা ঠিক, ওরা যা বিছানায় ঘুমায় ওদেরকে আল্লাহর কোরআনে টান দেয়, এ মুহাম্মদ কি বাণী শোনায়, জমিনের ভিতরে খাটে ঘুমাতে পারে না, বাইতুল্লাহর জমিন থেকে কদম দিতে দিতে সামনে আগায় জাবালে কুবাইস পাহাড়ের কিনারায় আল্লাহর নবী ওই যে কুতুবখানা লাইব্রেরির ভিতরে তেলাওয়াত করে গো। আবু জাহেলও দেখতেছে, এ আমার সঙ্গের সাথীরা ওরাও কি ওই তেলাওয়াত শুনতে গেল কিনা, যে দেখে আমার সঙ্গের সাথীরা তেলাওয়াত শুনে ডাক দিয়া কয় নেতা আবু জাহেল আগামী রাত্র থেকে আর আসবো না। এই মাহফিলে অনেক আসছে সর্বনারী হুজুর কি কয়, দূরে দূরে বসিয়া বিড়ি টানে গাঁজা টানে বিভিন্ন মন্তব্য করে। শুনে রাখ যুবক, মক্কা মদিনা কাফেররা দূরে দূরে বসে দয়ার নবীর তামসা দেখতে গো। তামসা দেখিলে তোর পা হাত রেখে বলি আমরা সবাই মদিনার নবীর উম্মত, আল্লাহর গোলাম, ঠিক কিনা? যুবক ভাই, কাউসার, এই কাউসারের অর্থ তাফসীর ইবনে কাসিরের ভিতরে দ্বিতীয় মানা হলো ওহী, এই অর্থাৎ আল কুরআন। আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে ওই মেরাজে গেলেন, তক্তের ভিতরে লাউহে মাহফুজে তক্তের ভিতরে কোরআন লেখা দেখা পেলেন। আল্লাহর নবী সেই মালিকের আরশে আযীম থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়া আসলেন। আল্লাহর নবীকে মুসা নবী ডাক দিয়ে কয়, আপনার উম্মতেরা 50 পারবে না, আপনি কমায় নেন, কমায় নেন। দয়ার নবী সব শেষে 5 ওয়াক্ত নিয়ে দুনিয়ায়। এর নবীর উম্মতের দল। কাউসারের দ্বিতীয় মানা হলো কুরআন। দয়ার নবী মক্কায় তেলাওয়াত করে কুরআন। আমার নবীকে মারার জন্য চাচায় গর্ত খুঁজেছে, রাত গভীরে গর্ত খুঁজেছে। মুহাম্মদ বাইতুল্লাহ নামাজে আসবে, ভাতিজাকে জিন্দা মাটি দিবা, এই খবর কি যেন অদৃশ্য থেকে চাচার কানে পৌঁছায়। গায়ের কম্বল ফেলে দিয়ে দৌড়ে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের দিয়ে ধাক্কা দিয়ে নেতা আবু জাহেলকে ওই কূপের ভিতরে ঢেলেছে। কিতাবের ভিতরে লেখে 10,000 গজের রশি কুয়ার ভিতরে ঢেলে দেয়, কেউ উঠাইতে পারে না। অদৃশ্য থেকে আওয়াজ, আওয়াজ, এ আমার ভাতিজা মুহাম্মদকে ডাক দে, তোরা দুনিয়ায় কেউ উঠাইতে পারবি না। যদি আমাকে উঠাইতে চাও আমার ভাতিজাকে ডাক দাও। আল্লাহর নবী আসলেন, ডাক দিলেন, উতবা সাহেব কয়, মুহাম্মদ তোমার চাচা কুয়ার ভিতরে মক্কার কোন মানুষ ফেলেছে জানি না, তোমার চাচা তোমাকে ডাক দেয়। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার চাচাকে কে ফেলেছে? নবী কান্না করে, ডাক দিয়া কয়, ভাতিজা তুমি যদি উঠাইতে পারো আমি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়বো। আল্লাহর নবী কূপের ভিতরে হাত দিলেন, হে চাচা তুমি হাত পেয়ে হাতের দিকে হাত বাড়াও। আবু জাহেল হাত বাড়ালো, কূপের থেকে উঠলো, ডাক দিয়ে কয়, মুহাম্মদ ভাতিজারে এখানে কি জাদু চালাইছো? ডাক দিয়া কয়, জাদুটা তো বুঝি না, কলেমা পড়বা কি পড়বা না? হে মুসলমান, দাওয়াত দিলাম, কোরআন পড়বা কি পড়বা না? আল্লাহর নামাজ পড়বা কি পড়বা না? তুমি কোরআন পড়বা না, আমার মাওলার কিচ্ছু হবে না। নামাজ পড়বা না, আমি মালিকের কিছুই হবে না। তবে শুনে রাখো, দাওয়াত দিবে না, তবে আমার মালিকের কিচ্ছু হবে না। এর নবীর উম্মতের দল। আল্লাহর নবী, বার নবী, মক্কার জমিনে বার নবী মনের ব্যথা মনে লইয়া মদিনার দিকে রওনা। মদিনা গিয়ে তেলাওয়াত করে, তেলাওয়াত আবু আইয়ুব আনসারীর বাড়ির খেজুর গাছের সাথে হেলান দিয়া মদিনার কাফেররা দয়ার নবী কি দেখতেছে, কেউ বা হাঁটুর সাথে হাঁটু লাগায়া কলেমা পড়তেছে। আল্লাহর নবীর উম্মত শুনে রাখ, শুনে রাখ,
বুঝি না। তোমাদের পা হাত রেখে বলি, কাউসার শব্দের তৃতীয় মানা হলো মেরাজ। কি আর বলে মেরাজ। চতুর্থ মানা হলো শাফাআত। হে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর যদি শাফাআত পেতে চাও, আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে নবীর উম্মতের দল, আমার নবীর যদি শাফাআত পেতে চাও, আল্লাহর নবীর সুন্নতি জিন্দেগি পাবন্দি বানাও, নবীর সুন্নতি টুপি মাথায় দাও, নবীর সুন্নতি দাড়ি মুখে লাগাও, নবীর সুন্নতি জামা লাগাও। ইহুদি খ্রিস্টান বেঈমানদের ওই আকার চরিত্র ছেড়ে দাও, আমার নবীর সুপারিশ পেয়ে যাইবা। আল্লাহ বলেন, নবী গো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী গো আপনি নামাজ পড়েন, আমি আল্লাহর নামে কুরবানি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ থেকে নামাজ নিয়ে আসলেন, বিবি খাদিজাকে হুজুর ট্রেনিং দিলেন, নামাজের শিক্ষা দিলেন। এ যুবক 40 বছর হয়ে গেল, বিবাহ করলা, 4-5 সন্তানের বাবা, বিবির একদিনও হুজুর জন্য বলেন নাই, একদিনও নামাজের জন্য বলেন নাই। 2 রাকাত নামাজ পড়ে দেখাও, ওযু করে আমাকে দেখাও। এরা যুবক, আল্লাহ বলেন নবীকে নামাজ পড়ে, নবী শুধু নামাজ পড়বে, নবীর উম্মতেরা নামাজ ছাড়বে, ওই বাবার কদমে সিজদা দিবে। এ তো নবীর উম্মত হতে পারে না, এ তো আল্লাহর দুশমন, নবীর দুশমন, ঠিক কি না? আরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকেও নামাজের ট্রেনিং দিলেন। এ তুষখালীর মায়েরা বোনেরা, যুবক, আমরাও সেই পয়গম্বরের উম্মত, আমরা ওই মালিকের কুদরতি কদমে কারা কারা সিজদা দিব? 2টা হাত তুলে দেখাও। আমার আল্লাহকে আর একটা জোরে ডাক দেন, আল্লাহ। আর নবীর উম্মতের দল, কাউসারের 5ম মানা হলো সংযম। তোমরা যারা আমি আল্লাহর কদমে সিজদা দিছো, আমি আল্লাহ তোমাদেরকে সংযমের পানি দিয়া গোসল করাইব। তুই 100 বছরের হাও, তুমি 50, 60, 70 বছরের হইয়া আমি মাওলার কবরে আসো। হে বান্দা, আমরা 33 প্রত্যেক সাবজেক্টে পেতে চাই। দাওয়াতে 33, তালিমে 33, তাজকিয়ায় 33, জিহাদে 33, নামাজে 33, রোজায় 33, কোরআনে 33, প্রত্যেক সাবজেক্টে আমরা 33, 9 সাবজেক্টে 100, 100, এক সাবজেক্টে জিহাদে গিয়া 32। তুমি ফেল, তুমি পাস না, আমরা পাশের ছাত্র হতে চাই। কেমন করে জান্নাত পাবো জানি না, আমরা প্রত্যেকে 33 পেতে চাই, আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কি না? আরে নবীর উম্মতের দল, কাউসারের 5ম মানা হলো zamzam। আরে নবীর উম্মতের দল, দয়ার নবী মদিনায় কত বিখ্যাত কইয়া দিয়া ঘুরে বেড়ায়। আমার নবীকে মদিনার কাফেরেরা বলে মুহাম্মদ পীর বংশ। আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। তাফসীরে লেখে, আত্মার শব্দের অর্থ লেখেন নির্বংশ, লেজ কাটা, দম কাটা। আল্লাহর নবীকে মদিনার বেঈমানেরা বলে মুহাম্মদ নির্বংশ। দয়ার নবীর ছেলে ছিল 3টা। কয়টা? মুখ খুলিয়া। কালকে যেমন দোকানে বলা যায় অমুকের সুর ভালো, অমুকে চিল্লায়, সবাই কিন্তু ভালো বলবে না। ও খালে হুজুরের পুরা, ও কি জানে এলেম কালাম কিচ্ছু নাই। গত রাত্রে ও 2টা মাহফিল মিরপুর 13-তে। এরা যুবক তারপরে আসলিয়া সাঙ্গরায় এই মাহফিল করে আবার রাত্র 4টার সময় মিরপুরে ওই মাহফিল মাদ্রাসায় এসে ঘুমায়। ফজরের নামাজ পড়ে ঢাকা থেকে রওনা, মাগরিবের নামাজ পড়লাম আপনাদের সাথে ভাই। আগামীকালকে হিজড়া, পরের দিন নারায়ণগঞ্জ, পরের দিন চট্টগ্রাম বিমানে যাব। এরপরই আল্লাহ যদি
যুবক মুসলমানদের দোয়া, হাফেজ সাহেব, হুজুর সাহেব, বাংলার যত উলামায়ে কেরামের কাছে পড়েছি তাদের দোয়ায় আল্লাহ বাংলার জমিনে ঘুরে এরা যুবক আল্লাহর কোরআন পড়ার জন্য মসজিদে আয়, আল্লাহর কোরআন পড়ার জন্য মক্তবে যা। দেখবি ল্যাপটপ লয়ে তোর ঢাকায় রুমে রুমে ব্যাচেলর থেকে কামতে হবে না। এসএসসি পাস করছো, অনার্স পাস করছো, ডিগ্রি পাস করছো, প্রেম করে নিয়ে তুই ঢাকায় ব্যাচেলর অবস্থায় থাকো। প্রেম কর আল্লাহর সাথে, প্রেম কর আল্লাহর সাথে, ভালোবাসা জোগাও আল্লাহর সাথে। তকদির ভালো গো, 4 আঙ্গুলের কপাল 8 আঙ্গুল হবে। এর নবীর উম্মতের দল, আমরা ভালোবাসবো কাকে? জোরে কর। ওই আল্লাহকে আর একটা কলিজা দিয়া ডাক দে, আল্লাহ। আরো জোরে কর, জোরে কর, জোরে কর, জোরে কর, জোরে কর। এর নবীর উম্মতের দল, আমার আল্লাহ খুশি না বাজা? আসতে পার, খুশি। আল্লাহ বলেন, ও নবী গো, আপনাকে যারা নির্বংশ বলেছে ওরাই নির্বংশ, ওদের নাম নিশানা রাখবো না। আপনার 3 ছেলে ইব্রাহিম সহ 13 ছেলে দুনিয়ার থেকে বিদায়, আপনার মেয়ে 4 জন, ওরা দুনিয়ায় যারা বলেছে মুহাম্মদ নির্বংশ, ওরা হবে নির্বংশ, ওদের নাম নিশানা আমি রব্বে কারীম রাখবো না। আপনি নবী টেনশন নাই, আপনার রিসালাতের দায়িত্ব, আপনার কলেমার দায়িত্ব, এই কোরআন তেলাওয়াত, এই দ্বীনের দাওয়াত আপনি নবী, আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত দিবে গো। হে নবীর উম্মতেরা, বাংলার জমিনে তাবলীগের কাজ চলে, চরমুনারি কাজ চলে, শাস্তিনার কাজ চলে। আমি তো ওপেন চ্যালেঞ্জ গত রাতে ওই মিরপুরের জমিনে বলেছি, বাংলার জমিনে চরমুনারি শাস্তিনা তাবলীগ যদি এক মঞ্চে উঠে যায়, পরের দিন 300 আসনে এমপি হবে বাংলার জমিনে। হাত পাখার জোয়ার হবে, কত ঠিক কিনা? এর নবীর উম্মত হাত পাখা দেখলে অনেকের মাথা গরম। খালে হুজুরের ছেলে কোন পারে কথা বলে, সব যুবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমনি ভাবে বাংলার 68,000 গ্রাম বন্দর এই বলো ভুলাবালা মানুষদেরকে নিয়ে যেমনি ভাবে দেশ স্বাধীন করেছে, তোমরাও যদি নবীর উত্তরসূরি হয়ে থাকো, আল্লাহর ওলি রেজাউল করিম আল্লামা শফি বাংলার ওলামায়ে কেরাম যদি এক মঞ্চে ডাক দেয়, কাফনের কাফন কোমরে বেঁধে ভাদ্র মাসে যেমনি বিছরুইতে নেমে যাও আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, এখন থেকে 5 বছর কাজ কর, বাংলার জমিনে কলেমার পতাকা উড়বে, ঠিক কিনা? দলাদলি বন্ধ করো, হিংসা বিদ্বেষ ভুলে যাও, আওয়ামী লীগ করো সমস্যা নাই, বিএনপি করো সমস্যা নাই। আমার দাদা, আমার বাবা, আমার চাচা, আপনারাও নৌকার বইরা নিয়েছিলেন, এখন আল্লাহর ওলিরা বুঝানোর জন্য সক্ষম। তবে তোমরা বুঝে শুনে নাও, এর নবীর উম্মত, আমার চাচা জান এমপি ইলেকশন করলো, আমার আব্বু জান চেয়ারম্যান ইলেকশন করলো, আমার চেয়ার গদি দখলের আন্দোলন করি না, আল্লাহকে রাজি খুশি করার জন্য নেমেছি। এরপর যদি মরে যাই আল্লাহর জান্নাতে শরাব পান করবো, ঠিক কিনা? বাঁচানোর মালিককে আরো আসতে কর, বাড়ি নিয়ে আল্লাহ কয় কেননা এখানে তো বউ নাই, বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, কেউ নাই, আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার আল্লাহরে ডাক দিতে কোনো দ্বন্দ্ব নাই। আল্লাহর ডাক দ্বারা আমার আল্লাহরে আর একটা মুহাব্বতে ডাক দেয়া কোন আল্লাহ। আল্লাহর হাবিব কত বিখ্যাত কলজানিয়া মদিনার রওজায় ঘুমায়। হযরতে আবু বকর তার নবীর মাথার কিনারায়, হযরতে ওমর তার নবীর পায়ের কাছে, হযরতে আলী তার নবীর মাঝ বরাবর। ওমর ডাক দিয়া কয়, আবু বকর, আমি ওমর রে একটু তার নবীর চেহারাটা দেখা দে। আল্লাহর এবং আল্লাহর বান্দা হযরতে আবু বকর ডাক দিয়া কয়, ওমর
সহ্য কিন্তু করতে পারবে না। হযরতে ওমর ডাক দিলেন, আবু বকর ডাক দিয়া কয়, ওমর পাগলামি করব না, ওমর পাগলামি করব না। আবু বকর আর নবীর মাথার মুষ্টি খুলল, দেখে তার নবীর চোখ থেকে তাজা পানিগুলো ধরা ধরা পড়তেছে। হযরতে ওমর চিৎকার মেরে দৌড়ায়, ডাক দিয়া গায়ে, মদিনার যুবকরা, কে বলেছ তার নবী বলেছে? আমার নবী বলে না, আমার নবী মদিনার রওনা। কথা বলো ঠিক কিনা? নবীর উম্মত, এই মজলিসে অনেক মানুষ ক্ষত বিক্ষত কলিজা দিয়া দুনিয়ার ভিতরে গাছতলায়, পাঁচতলায়, দোকানে, অফিসে, বিভিন্ন জায়গায় চোখের পানি ঢেলে কাঁদতেছে। হয়তো কয়েকদিন আগের ঘটনা, রংপুরে এক যুবক ঢাকায় চাকরি করে, 5 বছর হলো বিবাহ করল। 4 বছরের মেয়েকে রাইখা বিবি দুনিয়ার থেকে বিদায়। আল্লাহর বান্দা কানে কানে সব কথা বলে বুকের সাথে জড়াইয়া, হে আল্লাহর বান্দারা, ওই যুবকটা যখন বাড়িতে গেল, এলাকার যুবক ডাক দিয়া গায়ে, ভাই তোর মেয়েকে যদি লালন পালন করতে না পারো তুই ঢাকায় নে, আর যদি না পারো আমাদেরকে দিয়ে দে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, কেন? আরে তুই দেখতে চাও না শুনতে চাও? কয় দেখতে পারলে শোনেকে দেখ, তোর বিবিরে তুই মাটি দিস ওই বাগানের কিনারায়, তোর 4 বছরের মেয়েটা ওই বাসের চাটাই ধরিয়া, খবরের চাটাই ধরিয়া ওই দেখ ধরতেছে আর কাঁদতেছে। আল্লাহর বান্দা কাদের ব্যাগ ফলা দৌড়ে যায়, মেয়েটারে জড়া দইয়া ডাক দিয়া কাম্বু, তুই কি তোর মায়ের ঘুমাইতে দিবি না? ডাক দিয়া তা, আব্বু আমি আর নতুন আম্মুর কাছে থাকবো না। হে আল্লাহ পাকের বান্দারা, কার বাবা এই মসজিদে আছে জানি না, কত বিখ্যাত কলজিয়া নিয়া তোমার বাবা আমার বাবা তোরে আমার রাত 2টার সময় মঠবাড়ি হসপিটালে, বরিশাল হসপিটালে নিয়ে গেল রোগ দেখাইতে যুবক। কার কার বাবা আছে হাতটা তুলিয়া দেখাও রে যুবক। আল্লাহ পাকের বান্দারা হাতটা তুলিয়া দেখাইলি হবে না। এ যুবক ছাত্র বন্ধুরা, 2 সেকেন্ডের জন্য একটু দাঁড়ায় যাও। 1 2 3 তাড়াতাড়ি দাঁড়ায় যাও। যাদের বাবা আছে, যার যার বাবা আছে এই মজলিসে, তারা একটু দাঁড়ায় যাবি। তোর পায়ে হাত দিয়ে বলি, বাবার হাতটা ধরবি বুকের সাথে বুক লাগাইয়া। আজকের এই তুষ্কালির জমিনে কারা কারা বাবার হাত ধরবি? যদি কোটিপতি হইতে চাও, বাইতুল্লাহ যাইতে চাও, বাবার হাত ধর। এইটা কারা কারা পারবি যুবক? আব্বুর জয়া হাত ধর, তাড়াতাড়ি বুকের সাথে বুক লাগাও। হে আল্লাহ পাকের বান্দারা, ওই পিছনে বাপ্পুতে দেখ, অনেকেই ঝাড়িয়া কাঁদতেছে, তুইও যা। এইটা মুরব্বী বাবা, ছেলে বাবার দরিয়া কান্দে, বাবা ছেলের দরিয়া কান্দে। কারা পারবি? কাল ঢাকার জমিনে কত আল্লাহর বান্দারা কান্দতে কান্দতে বেহুশ, ওই পিছনে খুঁজা খুঁজা পুরি ধরতেছে। তোমরা যারা ধরো, তাড়াতাড়ি বসিয়া দাও যুবকরা, তাড়াতাড়ি বসিয়া দাও। এ আল্লাহর বান্দা বান্দিরা, আমার সাহেব কুতুবুল আলম আল্লামা রেজাউল করিম পীর সাহেব হুজুর সর্বরায় তুষ্কালির জমিনে অনেক কষ্টের বিনিময় আছে গো। জানি না আমার আল্লাহ তুমি কবুল করিয়া দাও। বাংলার মুসলমান, আমার আল্লাহরে আরেকটা ধরে ডাক দিয়া আল্লাহ।
আমার জন্য দোয়া করিও, আমিও দোয়া করব। জীবনে আশা করছি আব্বু আম্মুরে নিয়ে হবো, টাকা পয়সা কারো জন্য রাইখা যাব না। দিনের জন্য যদি বিলীন করতে হয়, বিল্ডিং বাড়িঘর বিক্রি করে আল্লাহর বদলে দিনের জন্য কষ্ট করব। আমার আব্বুরে বলছি, আব্বু কার জন্য বাড়িঘর ধুইয়া যাব? মনে একটা আশা ছিল 2007 সালে চরমোনাই জালালাইনে পড়তেছিলাম। শাইখ রহমাতুল্লাহ ইন্তেকালের পরের বছর এই এলাকায় সিডার হয়ে সবার অনেকের বাড়িঘর গেছে, কাউবার বহু টিন বহু টাকা পয়সা পাইছে, আমরা কিন্তু কিচ্ছু পাই না। হ্যাঁ, দুষ্কালীর যুবকেরা, মায়েরা, সুন্দরা, দুই বাপ বেটা গাছ কাটতেছিলাম আর বলছিলাম আব্বু গরু বিক্রি করব, গাছ বিক্রি করবো, এই কোলার মাঝে মাহফিল দেব, আল্লাহর লগে ব্যবসা করব। কেউ যদি না শুনে আমার আল্লাহর গাছ পাওয়া আমার প্রকাচ্ছন্দ কথা তো ঠিক কিনা? আমার সাজ আছে, আমার আব্বুরও আশা। আমাদের তুষ্কালী হাফেজা হুজুরের মাদ্রাসা আছে, ঈদগার পাশে মাদ্রাসা। আমিও চাইছি একটা মহিলা মাদ্রাসা করব। জীবনে আমার চাচা বলছে প্রত্যেক ইউনিয়নে এক একটা মহিলা মাদ্রাসা হবে। তবে আপনাদের কাছে জানতে চাই, এই এলাকায় মহিলা মাদ্রাসা দরকার আছে না? এই জন্য সেক্রেটারি জেনারেল সাহেব ডাক্তার মুক্তার সাহেবের থেকে অনুমতি নিয়া, সই সিল পরিষদ নিয়া, আমি এই 5-7 দিন আগে বাংলাদেশ মুজাহিদ কমিটি সদরঘাট অফিস থেকে সবার অনুমতি নিয়ে তারপর আল্লাহ ফজলে একটা ওই যে ভিত্তি স্থাপন করে এরকম একটা পাথর খোদাই করা কারিমিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স একটা নাম দিয়া তেনারাই সিলেক্ট করিয়া দিয়েছে। আমি মাহফিলের পোস্টার দিছি, মুজাহিদ কমিটির লোকেরা বাছাই করে এইভাবে সুন্দর করে সাজাইয়া মুক্তার সাহেব হুজুরের সেক্রেটারি জেনারেল সই দিয়ে দিয়েছে। এর একটা খোদাই করে আনছি, আমার সাহেব আসবে, জীবনে আর আনতে পারবো কিনা জানি না। বিভিন্ন লোকের বাজার, ও আল্লাহর বান্দারা, তোমাদের মাদ্রাসার ক্ষতি করব না। আমার বাবা, আমার তার বাচ্চা ছাড়া এদের মনে আসা আল্লাহর বান্দিরা কোরআনের হাফেজা হইয়া বিভিন্ন ডিস্ট্রিক্টে যাইয়া কোরআন পড়বে, দোয়া করবে, কথা কর ঠিক কিনা? তোমাদের ক্ষতি করব না। হুজুরি ভিত্তি স্থাপন করিয়া গেলে আমরা আস্তে আস্তে করিয়া ভবিষ্যতে করব। একটা পাথর খোদাই করলা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, আমরা দিনের জন্য কাজ করি, দলাদলি বাদ দেই, কথা বলেন ঠিক কিনা? হে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, শেষ কথা বলি, এই মাহফিল এই এলাকার জন্য দরকার আছে না নাই? সবাই মন খুললে বলতে হবে। না হয় বলছি আব্বুরে মসজিদ বিল্ডিং সব বিক্রি করিয়া জঙ্গলায় চললে যাও। এই এলাকায় যদি আমাদেরকে দাওয়াত না দিতে দেয়, ওই সুন্দরবনের জঙ্গলায় বাঘ ভাল্লুক পাকপাখালি ওই পাগলাগের মতো যাইয়া জঙ্গলা যা বাড়ি করিয়া থাকবো। তবে বন্ধু তোদের তা হাত দিয়া বলি, আমার সাহেব কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি ছোট হুজুর কয়ে ডাকতো। ওই চরমোনাই মাদ্রাসা পড়া অবস্থায় উর্দু খানায় একটা ব্যাল পড়ছিল, হুজুরের বাজার ভিতরে লাকড়ি গুছাইতে যাইয়া হুজুরের সানের সাথে টাক দিয়ে আমার অর্ধেক দিছিল, আর আমাকে অর্ধেক দিয়ে হুজুরের অর্ধেক রাইকা জিকির করতেছে, তসবিহ পড়তেছে। তবে আমি ওই অর্ধেক খাইয়া লইয়া মাদ্রাসায় গেলাম। কিন্তু বন্ধু সেই দিন থেকে দুনিয়ার কোন দুষ্ট ছেলের সাথে ঘুরি নাই। এই তুষ্কালির কোন ছেলেবেলাও বলতে পারবে না। তবে শুনে রাখো, আমার এই এলাকায় তোমরা সবাই, আমার বাপ চাচা, ছোট কাকা, বড় কাকা, সেজ কাকা, আমার আব্বু আম্মু, সবাই একদিন বিদায়। আমিও বিদায় নেব। আমি এইবার প্রশ্ন করতে চাই, এই এলাকার জন্য এই মাহফিল রহমত না গজব? যদি রহমত হয়, দরকার হয় এই বিশাল মাহফিলের প্যান্ডেলের অনেক খরচ। তবে তোমাদের জন্য এতটুকু ইঙ্গিত দিলাম, আমাকে আল্লাহ, আমি আব্বুকে বলছি মাহফিলে যত খরচ লাগবে
হুজুর এখানে আসরের নামাজ পড়বে, মন ভরে আল্লাহর বান্দারা মুসাফা করবে, দেখা করবে। হুজুরের যদি হাদিয়া 1 লক্ষ লাগে আমি একা দেব। কাকুরেও বলছিলাম, কাকু কয় ওদিকেও চাই। আল্লাহর বান্দারা তোমরা বেজার হইও না, হুজুর একা মানুষ, সবার মন জোগাড় করতে হয়। কথা কন ঠিক কিনা? তোমাদের মাঝে আছে হুজুর বার করুক আল্লাহর করুক, যদি মোনাজাত করে তবু আল্লাহর কাছে কবুল হতে পারে। কথা কও ঠিক কিনা? এই জমিনে আসবে, এটা আল্লাহর রহমত। আমরা হিংসা বিদ্বেষ বুঝলাম যে যেই দল করে করুক, তবে আমরা কিন্তু শেষ সময় একটা কথা নিতে চাই, আমরা সবাই মদিনার নবীর উম্মত। কথা কন ঠিক কিনা? এই কথাটা খেয়াল রাখা কাজ বাজ করিও। বাড়ি যাইয়া মায়ের সালাম দিয়া মায়ের পাও ধরবা, কারা কারা হাত তুললে দেখা দাও। ছেলেরা কিন্তু মায়ের ভালো পায়, মেয়েরা কিন্তু আব্বুরে ভালো পায়। আল্লাহ কবুল করেন, জোরে করা আমি। আমার জন্য দোয়া করবে, আমিও দোয়া করি। আমার সাহেবকে দিয়ে যাও ভাইজান, ওই উদ্বোধন করিয়ে রাখতে পারি। ভবিষ্যতে 5-10 বছর আস্তে আস্তে আমরা করব। আমার অত ক্ষুধা নাই যে মাদ্রাসা করিয়ে পেট বাঁচান লাগবে। আমার মনের ইচ্ছা এই এলাকার মেয়েদেরকে, যদি ওই জামালপুর একটা মাহফিল করছি, এবছর 37 জন মেয়েদেরকে স্বর্ণের মেডেল দিয়েছি। আমার ওইরকম একটা মনে আসা, ছোট্ট ছোট্ট মেয়েরা কোরআনের হাফেজা হইয়া স্বর্ণের মেডেল নিয়ে বাবার কোলের ভিতরে গেছে। তোমাদের কাছে এই অনুনয় বিনয় জানাই, এই বিল্ডিং করার উদ্দেশ্যে আমি ঘুমাবো এজন্য নয়। আল্লাহর বান্দিরা কোরআন পড়বে, বিবাহ করছি আলেমা, এই জন্য শর্তই ছিল মহিলা মাদ্রাসা করবে, আলেমা হাফেজা হইতে হবে। তবে বন্ধু জানি না, শেষ কথা বললে গেলাম, মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে 3 বছর আল্লাহর ফজলে এসএসসি লাগবে না, কিচ্ছু লাগবে না। হাফিজ হুজুর হবে, ফজলুল করিম হবে, নেসারউদ্দিন হবে, ছোট হুজুর হবে। কথা কও ঠিক কিনা? আমার জন্য দোয়া করিয়ে, আমিও দোয়া করি। এখনো এপ্রিল মাস পর্যন্ত মাহফিল আছে, সকাল বেলায় আবার রওনা দেব মাহফিলে। এই একদিনের জন্য আসলাম, সবাই একটু বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাকে একটা ভুদান, জোরে একটা ভুদান, নিজের গায়ে একটা ভুদান, প্রত্যেকে নিজের গায়ে ভুদান। আবার কোন বিসমিল্লাহির রহমানির রহিম। ডান দিকে একটা ভুদান, বাম দিকে একটা ভুদান, আমার আল্লাহর আরশের দিকে একটা ভুদান। আবার জোরে জবান খুললে যারা বিসমিল্লাহ কও না, জোরে কও বিসমিল্লাহির রহমানির রহিম। নিজের কলিজা দেহের উপর একটা ভুদিয়া দাও। আল্লাহ বিসমিল্লাহর বরকতে, আল্লাহ ওয়ালা নেককার মানুষদের বরকতে এই অঞ্চলের রোগ ব্যাধি বালা মুসিবত বেরহামদির আল্লাহ দূর করে দেন। জোরে কন আমি। অনেক মাসাসিরা দোয়া চায়, ঘরের ভিতরে ভিন 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 করে কান্নাকাটি করতেছে। অনেক মা বুইড়েরা দোয়া চাইছে, আর জীবনে দেখা হবে কিনা জানি না। আমার জন্য দোয়া করি, আর আমিও দোয়া করি। আল্লাহ যেন সবাই রে কবুল করিয়া নেয়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমার শাইখ কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যত আল্লাহর ওলিরা বাংলার জমিনে ঘুমাইছে, তেনাদের রূহানি পাক বরকত আল্লাহ দান করিয়া দিয়ে, আল্লাহ মাহফিলকে দিনের জন্য কবুল করিয়া দিয়ে, আমার শাইখ আল্লামা রিজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই আল্লাহ নেক হায়াত দিয়া দিয়ে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।